হুমাশা রান্নাঘরে স্বাগতম। আজকে বানাতে যাচ্ছি আমরা বেগুনের একটি অন্যরকম ভর্তা। তো চলুন শুরু করি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা বেগুন নিয়েছি এবং এইভাবে বেগুনের আমরা যে ভাজি করি সেই পরিমাণ মতো কেটে নিয়েছি। এখন আমরা এখানে সামান্য হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মিশাবো। তো আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া বেশ ভালোভাবে উপর দিয়ে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এইভাবে এপিট ওপিট 2 পিটি মেখে নিয়ে এরপরে আমরা হাত দিয়ে ভালোভাবে মাখার পরে আমরা চুলাতে একটি প্যান বসাবো। তো প্যানটা বসানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিব। তো সরিষার তেলটা দিয়ে একটু গরম হওয়ার জন্য রেখে দিব চুলায়। তো তেলটা গরম হওয়ার এই পর্যায়ে আমি বেগুনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। তো বেগুনগুলা অবশ্যই মনে রাখবেন মশলা যেন একটু হালকা হয়। বেশি ঝাল বা লবণ দিলে পরবর্তীতে ভর্তার সময় একটু লবণ অ্যাড করতে হয়, তখন বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটু কম করে দিব। তো তারপরে আমরা বেগুনটাকে ঢেকে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব। তো আমি চেক করে নিচ্ছি যে বেগুনগুলো ঠিকঠাক মাছ বরাবর সিদ্ধ হয়েছে কিনা। তো চেক করার পরে দেখলাম হ্যাঁ, আমার বেগুনটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন বেগুনগুলো নামিয়ে নিব। তো বেগুনগুলো নামিয়ে নেওয়ার পরে এগুলো আমি একে একে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এগুলাকে মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। তো রেখে দিয়েছি আমি ঠান্ডা হওয়ার জন্য। তো একই ফ্রাই প্যানে আবার আমি আরেকটু সরিষার তেল দিব। মনে রাখবেন ভর্তার প্রত্যেকটা প্রসেসিংয়ে আমরা সরিষার তেল দিয়ে করব, তাহলে টেস্টটা অন্যরকম লাগবে। তো আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো মরিচ 4টা শুকনো মরিচ নিয়েছি আমি। তো আমি এটা ভেজে নিচ্ছি। আপনারা ঝালটা যে যার মতো করে দিয়ে নেবেন। আমি বা আমার ফ্যামিলির সবাই ঝাল কম খাই, এজন্য আমি সবসময় ঝালটা কম দিই। তো এখানে আমি মরিচগুলো ভেজে নিয়েছি। এখন আমি আমার বেগুনটা ঠান্ডা হওয়ার পরে আমি চারদিকে যে শক্ত খোসা টাইপের ইয়াগুলো আছে ওগুলো আমি ছাড়াই নিব সবগুলা বেগুনের। তো ছাড়াই নেওয়ার পরে খোসাগুলো ফেলে এখানে আমি আর একটু কম ঝালের জন্য আমি 2টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো আমি প্রথমে একটু লবণ নিয়ে মেখে নিব। আমরা যেহেতু বেগুনের মধ্যে লবণ দিয়েছি অলরেডি, তাই এখানে আমি অল্প একটু লবণ নিয়েছি। এই পর্যায়ে মরিচগুলো মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে 3টা পরিমাণ পেঁয়াজ দিব। এই ভর্তাটাতে সবসময় পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। আর অবশ্যই ভর্তাটা যখন করবেন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবেন। তো আমি মরিচ আর পেঁয়াজগুলো একসাথে মেখে নিচ্ছি। মরিচ আর পেঁয়াজ মেখে নেওয়ার এক পর্যায়ে আমি এখন কিছুটা সরিষার তেল অ্যাড করে দিব। তো আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এখানে ভর্তাটার সাথে বেগুনটার সাথে পেঁয়াজগুলো মিক্স করে দিব। তো এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে আমরা এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতাটা সবসময় নাও পাওয়া যেতে পারে, ধনেপাতাটা না দিলেও সমস্যা নাই, তবে এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি অল্প পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তো আবারও আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার পরে জাস্ট আমার ভর্তা রেডি। তো আপনারা সবাই বাসায় একটু ট্রাই করবেন। আমার মনে হয় রেগুলার বেগুন ভর্তা আছে অনেক মজা লাগবে।